আরও একবার রিপাবলিক বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং আজ মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা রিপাবলিকের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে। আর আজ যেহেতু মহাপঞ্চমী, ইতিমধ্যে কিন্তু প্যান্ডেল হপিংয়ে প্রত্যেকে বেরিয়ে পড়েছেন। রাত পেরোলেই মায়ের যে বোধন, বনেদি বাড়িতে চলছে এদিকে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। কলকাতার বনেদি বাড়িগুলোর মধ্যে অন্যতম এই শোভাবাজার রাজবাড়ি। যে শোভাবাজার রাজবাড়িতে প্রত্যেকটা বছর বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন মায়ের দর্শন সারেন। আর এই মুহূর্তে একেবারে সরাসরি এই শোভাবাজার রাজবাড়ি থেকেই আমার সহকর্মী পিঙ্কি আমার সঙ্গে রয়েছে। পিঙ্কি, আজ মহাপঞ্চমী, আগামীকাল দেবীর বোধন। আগামীকাল থেকেই মূলত বিভিন্ন জায়গায় আচার উপাচার মেনে মায়ের আরাধনা বোধনের মধ্য দিয়ে। তবে ঠিক তার আগের দিন আজ মহাপঞ্চমীর বিশেষ কোনো আয়োজন কি এই শোভাবাজার রাজবাড়িতে রয়েছে? দেখো, রাজবাড়ির এই বনেদিয়ানার পুজো এখন এই মুহূর্তে বলতে গেলে কিন্তু সর্বসাধারণের পুজো বটে। তার কারণ 269 বছর ধরে এই পুজো এই মুহূর্তে বা এই বলা যেতে পারে সর্বসাধারণের জন্য খোলা। মহাপঞ্চমী থেকে মহাদশমী পর্যন্ত এই 5 দিন যারা সাধারণ দর্শনার্থীরা আসছেন তারা আসতে পারবেন। রাজবাড়ির যে পুজো, রাজবাড়ির ভোগ, এগুলো কিন্তু একেবারে পাবেন সঙ্গে। তবে 269 বছরের পুজো, অর্থাৎ বুঝতে পারছো, এক সময় নবকৃষ্ণ দেবের তৈরি করা এই রাজবাড়ি, রাজা নবকৃষ্ণ দেব এবং রাধাকান্ত দেবের হাত ধরে তৈরি চলে আসা এই পুজো, এই পূজা জুড়ে কিন্তু সমগ্রটা পুরো যে পুজোর সময়টা সমস্ত কিছু একেবারে নির্ঘণ্ট, মানে একেবারে কাটায় কাটায় সমস্ত সময় মেনে পূজার রীতিনীতি হয়। আজকে পঞ্চমী, আগামীকাল বোধন এবং বোধনের আগে খুলে দেওয়া হয়েছে মানুষদের জন্য। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে মাঠটা, অর্থাৎ শোভাবাজার রাজবাড়ির যে মাঠটা, সেখানে বহু মানুষ রয়েছেন বা বহু অনেকে এসেছেন যারা আজকে সকালবেলাটা, মহাপঞ্চমীর সকালবেলাটা মূলত একটু ঘুরে নিচ্ছেন, বিভিন্ন জায়গায় চলে আসছেন এবং কোথাও একটু ফোনেও ছবি টবি তুলে রাখতে চাইছেন। আমি একটু কথা বলবো যারা এখানে আছেন। কোথা থেকে আসা হচ্ছে? কতজন এসছেন? কে কে এসছেন? আমরা 4 বন্ধু। কি প্ল্যান আজকের? মানে আজকের মহাপঞ্চমী অফিস কি ছুটি পড়ে গেছে? ছুটি, ইন্টার্নশিপ করছি আমরা তো সব এখন অফ একদম। তাহলে প্ল্যান কি আজকে সারাদিনের প্ল্যানটা কি? প্রচুর, মানে সব বনেদি বাড়িগুলো আমরা ঘুরবো। আজকে শুধু যেতে হবে বনেদি বাড়ি, তাই তো? কি কি লিস্টে রয়েছে, তালিকায় কি কি রয়েছে? খেলাত ঘোষ ভবন, তারপর জোড়াসাঁকো দাওয়া বাড়ি, ছাতুবাবু লাটুবাবু, মানে যতটা পারবো কভার আপ করা যায় সবটা। তো এই বছর এক মুহূর্তে তার মধ্যে আবার বৃষ্টি বলছে, একটু সমস্যা হবে? ছাতাও তোকে দেখতে পাচ্ছি না। ছাতা সব আছে, রোদ বৃষ্টি যা থাকুক আমরা সবকিছুর মধ্যে ঘুরবো। ওই যে মিমটা আগুন পড়লেও বেরোবে, এরকম একটা ব্যাপার। একবার আসে দুর্গাপুজো, মিস করা কি যায়? সেটা একদমই যায় না। সত্যি কথা, একবারই আসে এবং সত্যি তো মিস করা যায় না। এবং পঞ্চমীর দিনই সকালবেলা, আজকে যদিও পূর্বাভাস রয়েছে আবহাওয়া খারাপ হতে পারে, বৃষ্টি হতে পারে, কিছুটা হলো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, কিন্তু তাতে কেই বা কবে পুজো পাগলরা কবে কেয়ার করেছে। এবং তাই তো একদিকে যখন এই পুজো, মানে এই শোভাবাজার রাজবাড়ির পুজো, সেই রাজবাড়ির পুজো একদিকে যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, যারা দেখছেন, তাদের জন্য একটু প্রতিমাও দেখিয়ে নিই। তুমি কি জানো তো না, 269 বছর ধরে এই যে মূর্তি তুমি দেখছো, সেই মূর্তি কিন্তু একেবারে কোনো রকম পাল্টায়নি। মায়ের আদল একই থেকেছে। এবং তুমি যদি দেখো যে এখানে ঘোড়ামুখী সিংহ, সাদা রঙের সিংহ এবং সাদা রঙের, মাফ করবে, সবুজ রঙের অসুর, এই যে রংটা, এইটা অপরিবর্তিত। এবং একই সঙ্গে যে ঘোড়ামুখী সিংহ, সেটাও কিন্তু অপরিবর্তিত 269 বছর ধরে। এবং মায়ের মূর্তি একেবারে তুমি দেখতে পাচ্ছ একচালায় মূর্তি করা হয়। এবং এই 269 বছর ধরে যে নিয়ম, মাকে অন্নভোগ দেওয়া হয় না, এখানে কাঁচা নৈবেদ্য দেওয়া হয়, তার সঙ্গে কাঁচা ফল সবজি দেওয়া হয়। পাশাপাশি বলা হয় যে এখানে দেবী রূপে কিন্তু মাকে পুজো হয় না। এবং তার জন্য তুমি দেখতে পাচ্ছ সামনে হালকা একটা পর্দার আস্তরণ দেওয়া রয়েছে। তার কারণ এখানে নিয়ম বা রীতি রয়েছে যে পর্দার আস্তরণ দিয়ে রাখা হয়, কারণ এখানে কন্যা রূপে মাকে পূজা করা হয়। এটা বহু বছরের রীতি। রাধাকান্ত দেবের সময় যখন পুজো শুরু হয়, সেই সময় রীতি কিন্তু ওইখানে চলে আসছে। এবং এই যে বাড়িটা তুমি দেখছো, এটাকে বড় বাড়ি এবং পাশের বাড়িটা কিন্তু আরেকটা বাড়ি রয়েছে। মোট 2টো শোভাবাজার রাজবাড়ির পুজো হয়। তার মধ্যে রাধাকান্ত দেবের হাত ধরে, অর্থাৎ নবকৃষ্ণ দেবের যে দত্তক নেওয়া ছেলে,
রাধাকান্ত দেব তার তৈরি বা তার হাত ধরে যে পুজো হয়েছিল সেই পুজোর ছবিটাই হচ্ছে এই সৌভাগ্যের রাজবাড়ির পুজো। পাশাপাশি তুমি যদি একটু আমার সঙ্গে ঘোরো বা দেখো তাহলে বুঝতে পারবে যে এখানে কিন্তু সাবেকিয়ানায় কোনো রকমভাবে কোনো বছরই পাল্টানো হয় না, বরং প্রত্যেক বছর তারা থিমে কোনোভাবেই যান না, সাবেকিয়ানাতে ভর করেই তারা এগোন। এমনকি একদম সামনে বিবেকানন্দ মূর্তিও রাখা থাকে, আমি একটু সামনে দেখায়। সব মিলিয়ে বলা যেতে পারে একদিকে ঐতিহ্য, একদিকে সংস্কৃতি, সব মিলিয়েই কিন্তু এই পুজো 269 বছর ধরে হয়ে আসছে। যারা 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 মূলত আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে আমি দেখানোর জন্য বলছিলাম যে কিভাবে পুজো এখানে হয়। অন্যদিকে মহাষ্টমী, মহানবমী সবগুলোর ভোগও মানুষজন কিন্তু এখান থেকে খেতে পারবেন, রাজভোগ যেটাকে বলা হয়। আমি একটু কথা বলি, আরো যারা এসছেন, বন্ধুদের নিয়ে এসছেন, তাদের সঙ্গে একটু সরাসরি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কটা সেলফি হলো এখনো পর্যন্ত? 5টা। কোথায় কোথায় যাওয়ার প্ল্যান রয়েছে? এখনো অনেক জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে। তাও শ্রীভূমি রয়েছে। থেকে বেরিয়েছো তোমরা একটু জাস্ট কতজন বেরিয়েছো তোমরা? কলেজ আর স্কুল? আচ্ছা, স্কুলে পড়ছো, মানে আজকে থেকে ছুটিও তো পড়ে গিয়েছে, মানে এই কদিন একদম ছুটিয়ে মজা, তাই তো? হ্যাঁ, ছুটিয়ে মজা। কোন দিকে যাবে, কোন দিকগুলোতে ঘুরবে, নর্থ নাকি সাউথ, কোনটাই বেশি অ্যাট্রাক্ট? হয়ে গেছে আজকে সাউথ, আর এখানে এসে আরো ভালো লাগছে। রোদ নেই, প্রচন্ড রোদ তো। ছাতা নিয়ে বেরিয়ে গেছি। একটা ছাতায় হচ্ছে সবার? সবাই ছাতা নিয়েছে দুটো করে। আর যদি বৃষ্টি হয়? ছাতা আছে, রেইনকোট পরে নেবো। রেইনকোট আছে সঙ্গে? সবই প্রোটেকশন নিয়ে বেরিয়েছি, কিন্তু ঠাকুর দেখা তো বন্ধ করবো না, এর জন্য। আর কি আছে সঙ্গে? সবাই ঠাকুর দেখা কি বন্ধ হবে বৃষ্টি পড়লে? না, একদমই না। একদম দেখো, স্কুলের বন্ধুরা তারা বেরিয়েছেন এবং যেমনটা বলছিল যে সত্যি ঠাকুর দেখা কোথাও গিয়ে হয়তো বন্ধ হবে না, কারণ একদিকে ওয়েদার ফোরকাস্ট বলছে যে আজকের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বটে, তবে সম্ভবত রাজবাড়ি হোক কিংবা নর্থ অথবা সাউথ, মুডটা কিন্তু একদম অন্যরকম। পাশাপাশি আরেকটা বিষয় একেবারে ঠিক না যেমনটা দেখালেই তুমি নয়, বললে একটু যে চেষ্টা করো। নর্থ হোক অথবা সাউথ, অর্থাৎ উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, শহর কলকাতা এবং একই সঙ্গে গোটা বাংলা, প্রত্যেকটা জায়গায় কিন্তু কার্যত ছবিটা একই রকম ধরা পড়ছে। আর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।